হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরি, করনি গো পাখি, করনি গো বোবা মোরে, তাই তোমারে ডাকি। দেখার তরে চক্ষু দিলে সোনার জলকাল, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু দয়াবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। শুধু মরে মানুষ করে দাওনি গো ছেড়ে, ইমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মোরে। পথের দিশা রাসূল দিলে, পথের দিশা নবী দিলে, দিলে পাক কোরআন, তোমার দয়ায় মোরা মানুষ, আমরা মুসলমান। হে প্রভু দয়াবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় একটি ভাগে রেখেছ ভুবন ভরে, সব রেখেছ তোমার কাছে পাপিষ্ঠদের তরে। এই তো আশা পাব রেহাই, হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। হে প্রভু রহমান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। সম্মানিত আজকের সভার সুযোগ্য স্বনামধন্য সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কিরাম, মাশায়েখে ইজম, সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবক ভাইরা, এক পার্শ্বে বসে থাকা আল্লাহ ওয়ালি মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সকলেই আমার সালামের উত্তরটা দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বাগ্রে মহামনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া, যে মহান রব প্রতি বছরের নেই মাদ্রাসা প্রাঙ্গণে বাৎসরিক আয়োজিত ধর্মীয় সভায় বক্তা, শ্রোতা, কমিটি সকলকে একত্রিত হওয়ার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর প্রশংসা করে শেষ করা যায় না, যে মহামনিব আমার আপনার সারা বিশ্বের খালেক ও মালিক, যার হাতে আমার আপনার সুখ দুঃখ, হাসি কান্না, যে মহান আল্লাহ রব্বুল আলামিনের আদেশে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে ডোবে, তিনি হচ্ছেন আল্লাহ, যার প্রশংসা করে শেষ করতে পারবো না। তবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর বড়াই বয়ান করার উদ্দেশ্যে আমরা সকলেই প্রাণ খুলে, মন ভরে, মন উজাড় করে আল্লাহকে খুশি করার জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ।
এতগুলো শ্রোতা, এতগুলো সংখ্যায় মানুষ, ভাই একবার আল্লাহর নামটা এমন ভাবে নেন যাতে আল্লাহ আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যান। মোহাব্বতের সাথে একবার সকলে বলে উঠি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম, শান্তি রহমত বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার কান্ডারি, এতিমের বন্ধু, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শিক্ষিত দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে দুইখানা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিসে কুদসি আমি আপনাদের সামনে সবেমাত্র পাঠ করলাম। এই আয়াত ও হাদিসকে ইনশাআল্লাহ আমি সামনে রেখে, আমার সংক্ষিপ্ত আলোচনা রেখে আপনাদের কাছ থেকে আমি বিদায় সমাপনে নেব। আমার মাবুদের কাছে প্রথমত প্রার্থনা, ইয়া রব, ইয়া লাহাল আলামিন, আল্লাহ আমাকে সঠিক হাদিস ও কোরআনের আলোকে আলোচনা করা তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা এবং মা ও বোনেরা, এতক্ষণ পর্যন্ত আপনারা চেঁচামেচি করলেন, কথা বললেন, মার্কেট করলেন, অবাধ ঘোরা ফেরা, মহিলা পুরুষ একই সঙ্গে। এবার রাত অনেক হতে আসছে, এই জন্য আপনাদেরকে আমি আবার নতুন ভাবে দাওয়াত দিচ্ছি। আপনারা এসে মূল্যবান টাইমকে, সময়কে কাজে লাগার চেষ্টা করুন। যেহেতু এই আরামকে বিসর্জন দিয়ে, গরম লেহাফ কম্বলকে ত্যাগ করে আপনি এসেছেন দুটি হাদিস ও কোরআনের কথা শোনার জন্য, আর হাদিস কোরআনের কথা শোনার বাহানায় এসে যদি আপনি আড্ডা মারেন, আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে আমাকে আপনাকে হিসাব দিতে হবে। আল্লাহ সেদিন ছাড়বেন না। আল্লাহ আমাকে আপনাকে ছেড়ে দেন কিন্তু ছাড়বেন না। সেদিন হাসরের মাঠে এই জলসা নামে, এই জলসার পুরো মাদ্রাসা জলসার এরিয়াটা সম্পূর্ণ, যেমন এই যে সোশ্যাল মিডিয়াগুলো লাগা আছে, আমি এখন বক্তব্য রাখছি, সারা পৃথিবীতে একবারে দেখছেন বসে বসে, ঠিক এই মতো ক্যামেরা আল্লাহর সামনে ধরা পড়ছে। হাসরের মাঠে এই ক্যামেরাকে ফিট করে দেওয়া হবে। আল্লাহ সেদিন বলবেন, বান্দা, এই অমুক তারিখে তুমি এই জায়গাতে ছিলে, তোমার জায়গা ছিল জলসার পেন্ডালে বসার, এখানে না বসে তুমি আড্ডা মেরেছিলে, ঠিক কিনা বলো? সেদিন আপনি আল্লাহর কাছে কোনো কথা বলে পার হতে পারবেন না, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই জন্য ভাই আমার, যেই সমস্ত মা বোনেরা যাদের বয়স 15, 16, 17, 18 বছরের মেয়ে ছেলে পুরুষদের সাথে ঘুরছে ফিরছে, দৃশ্যটা কেমন লাগছে আল্লাহর কাছে আপনি সেদিন জবাব দিতে পারবেন না। এই জন্যই এখনো সময় আছে, ফিরে আসুন আল্লাহর পথে, আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে বিষয় বক্তব্য আলোচনা করব, সেটি হচ্ছে ধৈর্য সম্পর্কে। কি বললাম বিষয়টি? একটু কথা বলেন, কি বললাম? ধৈর্য সম্পর্কে। আচ্ছা, ধৈর্য কি জিনিস? প্রতিটা জিনিসে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ভালো জিনিসে, ভালো কাজে। আর যারা ধৈর্য ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুমিনের সিফাত, মুমিনের টাইটেল, মুমিনের লকব আল্লাহ দিয়েছেন। তবে ধৈর্য সবাই ধরতে পারে না। যারা মুমিন বান্দা হন, যারা আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হতে পারেন, তারাই ধৈর্য ধরতে পারেন। ধৈর্য ধরাটা সবারই জন্য সম্ভবপর কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলছেন, মুমিনকে বিশেষ করে আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনকে বলছেন ধৈর্য আপনাকে কোন কোন জায়গাতে ধরতে হবে। আপনি অসুস্থ হয়েছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার স্ত্রী বিছানায় পড়ে আছেন, আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন,
আল্লাহর কাছে আপনাকে দুয়ার সঙ্গে সঙ্গে আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনার একটা কুরবানি খাসি ছিল, বাড়িতে আদর করে যত্ন করে মানুষ করলেন, একদিন আগে মারা গেল, আপনাকে কাঁদতে হবে না, ধৈর্য ধরতে হবে। আপনার কলিজার টুকরো সন্তান একটাই, 10 বছর হয়ে গেল বিয়ে হওয়া, সারা পৃথিবীতে ডক্টর কবিরাজ যত ছিল ওষুধ মেডিসিন খেয়ে আপনি পেলেন না, 10 বছর পর একটা আদরের সন্তান পেলেন, হঠাৎ করে অসুস্থ হয়ে বাচ্চাটা মারা গেল, আপনাকে ধৈর্য ধরতে হবে। প্রতিটা মুহূর্তে আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য কিসের মাধ্যমে ধরবেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ বলছেন মুমিনের দল, যারা ঈমান এনেছো, আল্লাহ মুমিনদেরকে আখ্যায়িত করে আল্লাহ বলছেন আমানুস্তাঈনু, তোমরা মুমিন আল্লাহর কাছে সাহায্য চাইবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন মুমিনরে, হে আমার মুমিনা বান্দিরা, তোমরা নামাজের মধ্য দিয়ে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সবর করবে, ধৈর্য ধরবে, এবং আল্লাহর কাছে নামাজের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর কাছে সাহায্যের কামনা করবে। দুটি মাধ্যম। বলবেন মাওলানা, আজ থেকে নিয়ে আমার 10 বছর বয়স হয়ে গেল বিয়ে হওয়ার, একটাও সন্তান হয় নাই, আমি কোথায় যাব? আপনাকে ঈমান হারা করার জন্য বহু মানুষ বলবে ভাই পান্ডুয়া শরীফে চলে যাও, ওই মাজারে যাবে, একটা কোরবান, একটা তুমি খাসি মানত রাখবে এবং সেই মাজারে গিয়ে পীরের কাছে সাহায্য চাইবে, সেই বাচ্চা দিতে পারে, সে তোমাকে সন্তান দিতে পারে। বন্ধু আমার, ওই জায়গাতে গিয়ে আমার আপনার কোনোদিন লাভ হবে না। আমার আপনার ঈমান নামে বস্তুটা নষ্ট হয়ে যাবে। ছেলে তো পাবেন নাই, অপর থেকে আমার আপনার গুনার পাহাড় সেজে যাবে। এই জন্য বন্ধুরে, আপনি তার কাছে কোনোদিন ওই জায়গাতে জীবনে যাবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা, তুমি যদি আমার প্রকৃত মুমিন হও, আমার মসজিদে আসো, মসজিদে আসার পর 2 রাকাত নামাজ পড়ে গভীর রজনীতে হাত দুটোকে তুলে দিয়ে একবার যখনই বলবে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনু, হে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মালিক গো, 10 বছর হয়ে গেল সন্তানের মুখ দেখতে পাই না। আল্লাহ তুমি যাকে চাও সন্তান দাও, আল্লাহ তুমি যাকে চাও মেয়ে দাও, আল্লাহ তুমি যাকে চাও ছেলে দাও, আল্লাহ যাকে চাও শুধু ছেলে দাও, শুধু মেয়ে দাও। আবার আল্লাহ তুমি যাকে চাও চিরজীবনের জন্য আল্লাহ তুমি বন্ধ করে দাও। সারা জীবন ওষুধ খেয়ে জীবনে ও সন্তানের মুখ দেখতে পাই না, তবে সন্তান দেওয়ার মালিক না দেওয়ার মালিক আল্লাহ তুমি ছাড়া আমি আর কার কাছে যাব? আল্লাহর কাছে আপনি দরখাস্ত দেন, আর এই দোয়াটা আপনি বলেন রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই বলে আপনি দোয়া করেন। ভাই আমার, বন্ধু আমার, মা আমার, বোন আমার, আপনার ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য বহু রকমের আপনার কাছে মেসেজ আসবে, অফার আসবে। তাই বলে মা রে, জীবনে কোনোদিন এইরকম ঈমানকে বিক্রি করতে যাবেন না।
আল্লাহর অফিস হলো মসজিদ, নামাজ পড়ে 2 রাকাত আল্লাহর কাছে হাত তুলে যখনই বলবেন, আল্লাহ বলবেন বান্দারে আমি তো রহমান, আমি তো ক্ষমাশীল, আমি তো অতি দয়ালু, আমি আল্লাহ, তুমি আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তোমাকে না দিয়ে থাকতে পারবো না। একবার বলুন আলহামদুলিল্লাহ। একটা হয়ে গেল। নাম্বার 2, ধৈর্য কাকে বলে? মা আমার বোন আমার, পৃথিবীতে কত মা এমন রয়েছে যখনই কোনো অসুস্থ হয়ে যায় তখনই দেখবেন মারা বেশি করে আল্লাহর কাছে ছোট ছোট অল্প জিনিসে তারা মৃত্যুর কামনা করে। আল্লাহ সবারই মৃত্যু হয়, আমার কেন মৃত্যু হয় না? বলে কি বলে না বাপজানের আমার? আল্লাহর নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতেরা তোমার কাছে যতই বড় মুসিবত আসুক না কেন, যতই বড় তোমার কাছে বেমার হও না কেন, যতই বড় তুমি অসুস্থ হও না কেন রে আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখনই কোনো আমার মুমিন বান্দার পায়ে একটা যদি কাঁটা লেগে যায় আর ওই কাঁটাটা লেগে যাওয়ার কারণে আমার মুমিন বান্দাকে যে কষ্টটা হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মুমিন বান্দার গুনাহগুলোকে কম করে দিই এবং আমার মুমিন বান্দার নেকির খাতাতে অনেকগুলো নেকিকে আমি আল্লাহ অ্যাড করে দিই। বলুন আলহামদুলিল্লাহ। কতগুলো মানুষ দেখবেন, মানুষ যখন অসুখে পড়ে, সে যদি একজন যোগ্য আলেমে দ্বীন হন বা হাজী সাহেব হন, পরেজগার নামাজি মানুষ হন, যদি অসুখ পড়ে মানুষ খারাপ খারাপ কমেন্ট করে না ভাই? বাপজানেরা বলে না, এই লোকটা যে কি দুনিয়াতে পাপ করেছিল মানুষকে, এই লোকটাকে আল্লাহ মানুষের সামনে এটা প্রকাশ করে দিয়েছে। বলে কি বলে না? আল্লাহ দেখাইছে মানুষের সামনে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, উম্মতের দল তুমি রাস্তায় চলছো, চলতে চলতে একটা যদি গিট্টিতে বা পাথরে বা ইটে বা কোনো জায়গায় তোমাকে আঘাত লেগে যায়, উঝট লেগে যায়, তোমাকে যে কষ্ট হলো এর বিনিময়ে আল্লাহ তোমাকে নেকি দান করবে। বন্ধু আমার, মা বোন আমার, যখনই কোনো মুসিবত আসবে তখনই আমাকে আপনাকে একটা দুয়া পড়তে হয়। আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলছেন, ইদা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুয়াটা আমরা কখন পড়ি বাপজান বলেন তো? যখন কোনো মানুষ মারা যায় তখন আমরা এই দুয়াটা পড়ি, তাই তো? কিন্তু আল্লাহ বলছেন, ইদা আসাবাতুহুম মুসিবা, যখনই তুমি মুসিবতগ্রস্ত হবে, শুধু মানুষ মরলেই এটা মুসিবত নয়, তোমার মা মরেছে এটাই মুসিবত নয়, তোমার বাবা মরেছে মুসিবত নয়, তোমার আব্বা মালদা যাচ্ছিল রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে পাটা ভেঙে গেল, এটা একটা মুসিবত কিনা বাপজি বলেন তো? যখনই আপনাকে ফোন করে বলবে, ভাই আব্দুল্লাহ তোমার আব্বা এই মালদা এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, পা ভেঙে গেল, আমরা হসপিটালে নিয়ে গেলাম অ্যাম্বুলেন্সে করে, আপনাকে আমাকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দুয়াটার অর্থ হচ্ছে এটা, ইন্না নিশ্চয়, লিল্লাহি যাহা কিছু হচ্ছে আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকেই হয়। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ বলছেন, ইদা আসাবাতুহুম মুসিবা, যখনই তোমার কোনো মুসিবত আসবে তখন তুমি কি বলবে? ক্বালু, তোমরা বলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আপনার আব্বা 10 বছর থেকে প্যারালাইসিসের অসুখে পড়ে আছে, এটা মুসিবত নয়? একটু হ্যাঁ না বলেন, মুসিবত কি না? মুসিবত। আপনি এমন একটা বিজনেস করেছিলেন, আপনার গোডাউনে আগুন লেগে গেল, গোডাউনটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, একটা মুসিবত কি না? আল্লাহ বলছেন,
বান্দারে যখনই মুসিবত আসবে তখনই তোমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে। তবে আল্লাহ বলছেন বান্দা তোমরা খবরদার ওই বিপদের সম্মুখীন যে হয়েছেন তাকে তোমরা খারাপ কমেন্ট করবে না। এই লোকটা জীবনে বড় পাপ করেছে, এই লোকটা ওর জমিনকে দাবিয়ে নিয়েছে, ওই লোকটা তার টাকা মেরে নিয়েছে, এই জন্য আল্লাহ হয়তো তাকে দুনিয়াতে দেখাচ্ছেন। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যদি কোনো মানুষকে কোনো অসুখ হয় তবে আমি আল্লাহ এই দুনিয়াতে তাকে সাজা দিয়ে গুনাহগুলোকে মাফ করিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার যদি কোনো নামাজি মানুষ, যদি কোনো আলেমে দ্বীন, যদি কোনো অসুস্থ পড়ে থাকে, যদি কোনো একজন আমার আম্মা জান হয়তো হজ করে এসেছেন বা আলেমের স্ত্রী আল্লাহ ওয়ালি মুমিনা পরেজগার প্রতিদিন তাহাজ্জুদে নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, আর যদি সে মা বিছানায় পড়ে আছে অথচ আল্লাহকে বলছে রব্বুল আলামিন তুমি আমাকে সুস্থতা দাও, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও। মা বোন আমার, আল্লাহর নবী বলছেন হে আমার উম্মতি দলেরা শুনে নাও, তুমি যত বড় মুসিবতের সম্মুখীন হবে কোনোদিন মৃত্যুর কামনা করবে না।